যারা অঙ্ককে দেখে ভয় পাও, আজকে তাদের জন্য এই ক্লাসটি। যারা গুণ ভাগ যোগ বিয়োগ কিছুই পারছো না, ভয় পাও গুণ ভাগ যোগ বিয়োগ করতে, তাদের জন্য এই ক্লাসটি। সম্পূর্ণ ভিডিওতেই বুঝতে পারবে যদি ওয়াচ করো, কি দারুণ লাগবে। খাতা আর কলম নিয়ে বসে যাও আর সম্পূর্ণ নোট ডাউন করো, দেখবে তোমার অনেক জিনিস ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই সেশনের নাম হচ্ছে 0 to Hero Math সেশন। তো প্রথমে আমরা একই সংখ্যাকে গুণ করা শিখবো আর কিউব শিখবো, মানে স্কোয়ার অ্যান্ড কিউব। এই ভিডিওটা হবে পার্ট 1। তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ওয়াচ করবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকন ক্লিক করে দিবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথমত আমরা স্কোয়ার, খাতার মধ্যে তোমরা নোট ডাউন করবে। স্কোয়ার শিখবো, লিখে নাও স্কোয়ার। স্কোয়ারের বাংলা হলো বর্গ, ঠিক আছে? তো আমরা জানি একই সংখ্যাকে গুণ করা মানে বর্গ। তো খাতার মধ্যে লেখো, একের স্কোয়ার কি 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর 16, 5 এর 25, 6 এর 36, 7 এর 49, 8 এর 64, 9 এর 81, 10 এর 100, 11-র 121, 12-র 144, 13-র 169, 14-র 196, 15-র 225, 16-র 256, 17-র 289, 18-র 324, 19-এর হয়ে যাবে 361, 20-র 400, 21-এর 441, 22-এর 484, সম্পূর্ণ নোট ডাউন করবে। 23-এর 529, 24-এর 576, 26-এর 25-এর 625, তারপর 26-এর 676, 27-এর 729, 28-এর 784, 29-এর 841, 30-এর 900,
31-এর 961, 32-এর 1024, 33-এর 1089, 34-এর 1156, 35-এর 1225। আমরা কি করব, এইটুকু আমরা মুখস্থ করব। 1 থেকে 35 পর্যন্ত সম্পূর্ণ কি করবে, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, যদি মুখস্থ করো তোমার 6 থেকে 7 নম্বর কিন্তু ক্যারি করবে। কিভাবে, এর মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস শেখা যায়। তোমার স্কোয়ারের সিরিজ, তারপরে এনালজি, এইসব ধরনের জিনিস কিন্তু আমরা পারবো। আর মুখস্থ করাটা খুব জরুরি, ঠিক আছে? তো আমরা এটা মুখস্থ করার পর আমরা ট্রিকের সাহায্যে আমরা বের করা শিখব। ট্রিকের সাহায্যে কিভাবে বের করছি দেখে নিবে। উইদাউট কপি আর পেন ছাড়া তুমি বের করতে পারবে। ট্রিকটা শিখে নাও। লেখো 50-এর নিচে বর্গ, 50-এর নিচে বর্গ, 50-এর নিচে বর্গ যদি বলা হয় তো আমরা কি করব, মাইনাস করব 25 থেকে। মানে বেস আছে কত, 25, বেস কত, 25। ক্লিয়ার? আচ্ছা, 25টা বেস হবার রিজন হলো 50-এর স্কয়ার কত, তো বলবো 5 5-এ কত, 5 5-এ 25, আর একটা শূন্যর জন্য 00। যেরকম 60-এর স্কয়ার কত, 60-এর স্কয়ার হয়ে যাবে 6 6 36 00। 70-এর স্কয়ার কত, তো 70-এর স্কয়ার 7 7 কত, 49 00। 80-এর স্কয়ার কত, 80-এর স্কয়ার কত, 8 8 64 00। তার মানে বুঝতে পারছো তো 25টা বেস নেওয়ার রিজন কি। তো বুঝতে পেরেছো 25টা কি করব, 25 থেকে মাইনাস করব, মাইনাস করে দেব। তো দেখি আমরা শিখবো 49-এর স্কয়ার বের করা শিখবো। 49-এর স্কয়ার মানে 49-কে 49 দিয়ে যদি গুণ করি, তোমার সময় তো লাগবে নাকি। এই সময়টা কম করার জন্যই কিন্তু এই ট্রিকটা বানানো। দেখো আমি বললাম 50 থেকে 49 কত কম আছে বলো, তো আমরা বলবো 50 থেকে 49 1 কম আছে। 1 এর স্কয়ার কত, তো বলবো 1 এর স্কয়ার কত, দেখে নাও 1 এর স্কয়ার কত ছিল, 1 এর স্কয়ার 1। এই যে এই জায়গায় কিন্তু এটা 1 আছে, বুঝতে পেরেছো? তো 1 এর স্কয়ার কত, 1। তো 1 এর স্কয়ার 1, তো সিঙ্গেল ডিজিট লিখবো না, আমরা ডাবল বানানোর জন্য 0 লাগিয়ে দেবো আগে। আর কি করব, 50 থেকে 1 কমিয়ে দেবো। বুঝতে পেরেছো? 50 থেকে কি না 25 থেকে 1 কমিয়ে দেবো, 25 থেকে 1 কমিয়ে দিলাম। ক্লিয়ার? তো 25 থেকে 1 কম কত, 24। কি করলাম, 50 থেকে 49 কত কম আছে, 1 কম আছে। 1 এর স্কয়ার কি করলাম, 0 1, আর 25 থেকে 1 বাদ দিলাম 24। সেরকম 48-এর স্কয়ার করবো। 48-এর স্কয়ার কি বলেছে দেখে নেবো, 2 কম আছে, 2 এর স্কয়ার 04, আর 2 বাদ দিলে 25 থেকে 2 বাদ কত হবে বলো, 2 বাদ হয়ে যাবে 2309। ক্লিয়ার? 47-এর স্কয়ার কি হবে, 47-এর 3 কম আছে, 09, আর 25 থেকে 3 বাদ কত, তো বলবো 22। কি করছি, বারবার কিন্তু 25 থেকেই যার স্কয়ার করছি সেটাই বাদ দিচ্ছি। হ্যাঁ, যেরকম এবার দেখে নাও 46-এর স্কয়ারটা কত, 46 মানে 50 থেকে 46 কত কম আছে, তো বলবো 4 কম আছে। তো 4 এর স্কয়ার 16, এখানে ডাবল ডিজিট আছে, ডাবল ডিজিট বসিয়ে দিয়েছি। আর 25 থেকে কি করছি 4 কম, তো 21 0 16, 2116। ক্লিয়ার? যেরকম 45-এর কি করব, 45-এর 5 5-এ কত, 25, 25 থেকে 5 বাদ কত, যার স্কয়ার করছি সেটাই 25 থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো 25 থেকে 5 বাদ কত, 20।
44-এর কত, 44 কত কম আছে, 6 কম আছে 36। এবার যদি আমি 25 থেকে 6 বাদ দিয়ে দিই তো 19, 1916। ক্লিয়ার? ট্রিকটা ভালো লাগলে লাইক করবে অবশ্যই, আর যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। 43-এর বলো, 43-এর স্কয়ার কি বলেছে? 43-এর স্কয়ার আছে কত কম আছে, 7 কম আছে 49। 43 মানে 25 থেকে 7 বাদ 18। ঠিক আছে? 42-এর কি বলছে? 42-এর কত কম আছে? 42-এর 8 কম আছে, 8 8 64। তো 25 থেকে 8 বাদ হয়ে যাবে 1764। 41-এর কি আছে বলো? 41-এর 9 কম আছে, 9 9 81। আর যদি আমি 25 থেকে 9 বাদ দিয়ে দিই তো 1681। ক্লিয়ার? 40-এর কি হবে বলো? 40-এর স্কয়ার 4 4 16 আর ডাবল 0। বুঝতে পারছো? এবার আমাকে বললো 39-এর স্কয়ার বের করে দেখাও। 39-এর স্কয়ার, তো 39-এর একটু বুঝে নিলেই পারবে। আমি বললাম 50 থেকে 39 কত কম আছে, তো বলবো 11 কম আছে নাকি? 11 এর স্কয়ার কত? তো 121। 121-এর কি করব? 21 বসিয়ে দেবো। বসালাম তো, 21 বসিয়ে দিলাম। আর 25 থেকে কি করব? 11 কম করব, যার স্কয়ার করেছি সেটাই কম করব। 25 থেকে 11 কম কত? 14। আর এই হাতের একটা কি করবে? যোগ করে দিবে। হাতের একটা যোগ করলে কত পাবো? 15। তো 1500 কত হয়ে গেল? 21। ক্লিয়ার? সেরকম 38-এর স্কয়ার কত? 38-এর স্কয়ার হয়ে যাবে কত কম আছে? 12 কম, 12-এর স্কয়ার 144। তোমরা মুখস্থটা অবশ্যই জরুরি আছে, তার জন্য বলছি। তো আমি কি করব? 25 থেকে 12 বাদ দিলে 13 আর একে 14। 37-এর বলো, 37-এর স্কয়ার কত? 37 কত কম আছে? 13 কম আছে, 13-এর স্কয়ার 169। তো 13 বাদ দিলে কত? 25 থেকে 13 বাদ, 25 থেকে 13 বাদ হয়ে গেল 12 আর একে 13। ঠিক আছে? 36-এর স্কয়ার কত? তো 36-এর স্কয়ার হয়ে যাবে কত কম আছে? 14 কম আছে, 14-এর স্কয়ার 96। আর যদি আমি 14 বাদ দিলাম 11 আর একে 12। আমরা 1 থেকে 50 পর্যন্ত আমরা কিন্তু শিখে নিলাম। কিভাবে শিখলাম 1 থেকে 50 পর্যন্ত? দেখো 1 থেকে 35 পর্যন্ত মুখস্থ ছিল, আর আমরা 36 থেকে 50 পর্যন্ত তো শিখলাম নাকি? এরপরে আমরা শিখবো 50-এর উপরে বর্গ করা। কি করব? 50-এর উপরে বর্গ কিভাবে করতে হয় শিখে নেব। 50-এর উপরে বর্গ, 50-এর উপরে যদি বর্গ করি তো উপরে বললে কি করব? বেস যোগ করব। বেসে বেস কত আছে? বেস আছে কত? 25। কিভাবে বেস বেরিয়েছিল ওটা আমি বলে দিয়েছি। ঠিক আছে? তো এখানটায় সব সময় যোগ করব, সব সময় যোগ। ওটাতে মাইনাস করেছিলাম কম ছিল বলে, এটাতে যোগ। তো আমরা করব 51-এর স্কয়ার। 51-এর স্কয়ার কত? তো বলবো 50 থেকে 51 কত বেশি আছে? 1 বেশি আছে। তো 1-এর স্কয়ার 01 ডাবল ডিজিট, আর 25-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো? 26। এইভাবে আমরা বাড়তেই থাকবো। 52-এর স্কয়ার, 52-এর স্কয়ার কত? 52-এর স্কয়ার 04, 52 04 হয়েছে। আর 25 দুয়ে 27, 2704। 53-এর স্কয়ার কত? 53-এর স্কয়ার হয়ে যাবে 09, 28, 2809। ঠিক আছে? 54-এর স্কয়ার কত? 54-এর স্কয়ার 16, 29 16। ঠিক আছে? 55-এর স্কয়ার কত? 55-এর স্কয়ার হয়ে যাবে 25 আর 30। ঠিক আছে? 56-এর স্কয়ার কত? তো 56-এর স্কয়ার হয়ে যাবে 6 6 36 আর 31। ক্লিয়ার? 57-এর স্কয়ার কত? তো 57-এর স্কয়ার হয়ে যাবে 49, 7 বেশি আছে না 57, 32। 58-এর স্কয়ার কত?
58 স্কোয়ার হয়ে যাবে 8 8 64 আর 8 যোগ করে দেবো কত হয়ে যাবে 25 8 33 59 কত 59 হয়ে যাবে 81 34 60 স্কোয়ার কত তো 6 কত 36 00 ক্লিয়ার। আচ্ছা 61 স্কোয়ারটা বলো কত হবে কত বেশি আছে 11 বেশি আছে না 11 স্কোয়ার কত 121 121 এর 21 বসাবো সব সময় ডাবল ডিজিটই বসাতে হবে ডাবল ডিজিট। এবার যদি আমি বলি 25 আর 11 যোগ করলে কত হবে 25 আর 11 যোগ করলে হয়ে যাবে 36 36 আর এই হাতের একটা যোগ করলাম তো 37 37 121 62 কত তো 62 হয়ে যাবে 12 বেশি 44 25 আর 12 37 আর হাতে 1 38 ক্লিয়ার। 63 স্কোয়ার কত তো 63 স্কোয়ার কত হয়ে যাবে 13 13 169 হাত থাকলো 1 আর 13 যোগ করলে 38 একে 39 ক্লিয়ার। 64 স্কোয়ার কত তো 64 স্কোয়ার হয়ে যাবে 64 স্কোয়ার হয়ে যাবে 96 196 এর আর যদি 14 যোগ করলাম 39 একে 40। আচ্ছা 65 স্কোয়ার কত 65 স্কোয়ার কত তো 65 স্কোয়ার হবে 5 5 25 আর 25 আর এদিকে কত 15 যোগ এটা 25 যে বেরিয়েছে না এটা 15 বেশি আছে 15 স্কোয়ারটা আগে বলো কত 225 225 এর আমি 25 লিখেছি 25 লিখেছি ঠিক আছে। আর যদি আমি 15 যোগ করে দিই এটাতে তো 15 যোগ করলে কত হবে 40 আর এই হাতের দুইটা যোগ করে দাও তো 42 42 25 ক্লিয়ার। এইভাবেই আমাদেরকে আমরা 75 পর্যন্ত আমরা খাতার মধ্যে নিজে থেকে টুকে নেব। ভিডিও যদি না বুঝতে পারো তো রিপিট করে দেখো কিন্তু শেখো ঠিক আছে ভালো করে শেখো আর কাজে লাগবে। ওয়ান টাইম তুমি যদি এটা ভালো করে যদি শিখে নাও তো তোমার সারা জীবন এটা কাজে লাগবে। তো আমরা এবার 100 নিচে আমরা বর্গ শিখবো কি শিখবো 100 নিচে বর্গ 100 এর নিচে বর্গ 100 এর নিচে যদি বর্গ করব এটা নিচে মানে মাইনাস এখানে বেস বলে কোনো জিনিস নাই তুমি ভাবছো বেস এটাতে কিছুই নাই বুঝতে পেরেছো তো 100 নিচে খুব ইজি 100 নিচে কোন সংখ্যা আছে 99 99 যে আছে 99 100 থেকে কত কম আছে বলো 100 থেকে 99 কত কম আছে তো 100 থেকে 99 আছে 1 কম তো 1 এর স্কয়ার কত তো বলবো 01 ঠিক আছে। এবার 99 থেকেই 1 বাদ দিয়ে দিতে হবে যার স্কয়ার করেছি যত কম ছিল মানে তার স্কয়ার করলাম আর এখান থেকেই 1 বাদ দিয়ে দিলাম তো কত পড়ে থাকলো 98 01 ক্লিয়ার। যদি বলা হয় 98 এর স্কয়ার কত তো 98 এর স্কয়ার হয়ে যাবে 2 কম আছে তো 04 98 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে 96 ক্লিয়ার। আচ্ছা বলো 97 এর স্কয়ার কত 97 কত কম আছে 3 কম আছে 09 100 থেকে 97 3 কম তো 09 বসালাম আবার 97 থেকে 3 বাদ দিয়ে দিলাম 94 ক্লিয়ার। তো 96 এর স্কয়ার কি বলছে 100 থেকে 4 কম আছে 16 92 ঠিক আছে। আচ্ছা 95 এর 5 কম আছে 25 100 থেকে 90 থেকে 5 বাদ দিলে 89 95 থেকে 5 বাদ 89 94 এর স্কয়ার কত হয়ে যাবে কত কম আছে 6 কম আছে 6 এর স্কয়ার 36 তো 6 বাদ দিলাম 94 থেকে 88 ক্লিয়ার। 93 এর স্কয়ার কত কম আছে 7 কম আছে 7 সাথে কত 49 93 থেকে 7 বাদ 86 ঠিক আছে। 92 এর স্কয়ার কত তো 92 কত কম আছে 92 কত কম আছে 92 আছে 8 কম আছে 8 কত 8 কত 64 আর যদি আমি 92 থেকে 8 বাদ দিয়ে দিই তো 92 থেকে 8 বাদ
তো 84, ঠিক আছে। 91 এর স্কোয়ার কত হয়ে যাবে? 91, 9 কম আছে 81, 82, কত? 82। 90 এর স্কোয়ার কত? 90 এর 9 9 কত? 81, 00। ক্লিয়ার? 89 এর স্কোয়ার বের করবো আমরা। 89 এর স্কোয়ার কত? 89 এর স্কোয়ার 89 এর স্কোয়ার কত? 89 এর 11 কম আছে, 11 কম 11 এর স্কোয়ার কত? 121। 121 এর কি বসাবো? বারবার বলে দিচ্ছি 21, ঠিক আছে। তো এখান থেকে 11 বাদ দিলে কত পাবো? 89 থেকে আমার 11 বাদ 11 বাদ কত? 8, 7। আর এই হাতের একটা কি করবো? এখানটায় যোগ করে দিতে হবে। হ্যাঁ, তো কত হয়ে যাবে? 79, 21, 79, 21। ক্যালকুলেটরের থেকেও তুমি আগে করে দিবে, ঠিক আছে। 88, 88 কত? 12 কম 12 12 144, 12 বাদ দিলাম 76, রেখে 77, 44। ক্লিয়ার? এইভাবে আমাদের কিন্তু নিচে যতদূর করতে পারি আমরা করব। এরপরে আমরা 100 উপরে বর্গ শিখবো। কি শিখবো? 100 উপরে বর্গ। লিখে নাও, 100 এর উপরে 100 এর উপরে বর্গ, 100 এর উপরে বর্গ, ঠিক আছে। 100 এর উপরে বর্গ, উপরে বললে কি? প্লাস, উপরে বললে কি? প্লাস। এখানে বেস বলে কিছু নাই, ঠিক আছে। তো 100 এর উপরে যদি আমি বলি, 100 এর উপরে বর্গ যদি বলি, তো 101 রয়েছে, 101, 100 থেকে কত বেশি আছে? 1 বেশি, তো 01। আর 101 এর থেকে কি করব? 1 যোগ করে দেবো, তো 102, 01 মানে 10,201, ঠিক আছে। আচ্ছা, 102 এর স্কয়ার কি হবে? 102 এর স্কয়ার হবে 2 বেশি আছে 100 থেকে, 100 থেকে কত বেশি আছে? 2 বেশি, তো 04। 102 এর সাথে 2 যোগ করলে 104। 103 এর স্কয়ার কত? 103 এর স্কয়ার 9 বেশি, 3 বেশি, 3 3 9, 106,09। 104 এর স্কয়ার কত? 104 এর স্কয়ার হয়ে যাবে 4 4 16, 108, 16। 105 এর স্কয়ার কত? 105 এর স্কয়ার তো বলবো 110, 25, ঠিক আছে। এইভাবে করতে হবে। 106 এর স্কয়ার কত? 106 এর স্কয়ার হয়ে যাবে 112, 36। 107 এর স্কয়ার কত? 107 এর স্কয়ার হয়ে যাবে 107 এর স্কয়ার কত? তো 114, 49। 108 এর স্কয়ার কত? তো 108 এর স্কয়ার 116, 64। 109 এর 109 এর স্কয়ার হয়ে যাবে 118, 81। 110 এর স্কয়ার তো সবাই পারবে, 11 11 121, 00, ঠিক আছে। 111 এর স্কয়ার কত? তো দেখো আমি বললাম 11 এর স্কয়ার কত, তো এখানে এইভাবে লিখবো 1 2, দুটো সিঁড়িতে উঠলাম আবার নেমে গেলাম। যে তিনটে দাগ, তিনটে থাকে, তিনটে 1 থাকে, তো কি করবে? 1 2 3 আবার 2 1। এবার চারটা যদি 1 থাকে তো কি করবে? 4 অবধি আগে বাড়ো, 1 2 3 4, 3 2 1 মানে চারটা সিঁড়িতে উঠলাম আবার নেমে গেলাম। পাঁচটা যদি 1 থাকে কি করবে? পাঁচটা 1 থাকলে 1 2 3 4 5 4 3 2 1। শিখতে পেরেছো? কারণ আমার WBCS পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে। এটা ছোটা 1 আবার ছোটা 1 দিয়ে গুণ করো। কেউ যদি এটা করতে লেগে যায় ওর টাইম শেষ। সমান সমান কত বলেছিল? সমান সমান এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল। তা আমি কি করব? ছোটা 1 আছে তো 1 2 3 4 5 6 5 4 3 2 1, এটা হবে সঠিক অ্যান্সার। কেউ যদি গুণ করতে লেগে যেত তো অনেক টাইম লাগতো, ঠিক আছে। তো আমরা কি করব? 1 2 3 1 2 3 আবার 2 1,
112 কত, 112 স্কয়ার হয়ে যাবে। 112 স্কয়ার কত, 112 তো 12 12 144, 112 সঙ্গে 12 যোগ 124 আর একে 125। ঠিক আছে। 113 কত, 113 হয়ে যাবে 13 স্কয়ার 69, 113 সঙ্গে 13 যোগ 126 একে 127। 114 স্কয়ার কত, 114 স্কয়ার 14 14 কত, 196, আর থাকলো 14 14 28 129। ঠিক আছে। 115 স্কয়ার কত, 115 115 হয়ে যাবে 15 15 225 এর 25, 15 15 115 আর 15 যোগ করলাম 130, 132 সঠিক অ্যান্সার। ঠিক আছে। এইভাবে আমরা শিখলাম 1 থেকে 120 পর্যন্ত আমরা বাড়িতে নিজে নিজে ট্রাই করব আর শিখে নেব। ঠিক আছে। এরপরে আমরা বের করব রুট কিভাবে বের করতে হয়, স্কোয়ারের রুট কিভাবে বের করতে হয়। ঠিক আছে। আমরা রুট বের করা শিখব। ঠিক আছে। তোমাকে দিয়ে দিবে প্রশ্ন এক্সাম্পল হিসাবে 31 36 কার রুট আছে বলো, এটা সমান সমান জিজ্ঞাসা প্রশ্ন এরকম। বুঝতে পেরেছ? তো এটাই বের করা শিখবো। তো দেখো আমি বললাম 1 এর স্কয়ার কত 1, 2 এর স্কয়ার কত 4, 3 এর স্কয়ার কত 9, 4 এর স্কয়ার কত 16, 5 এর স্কয়ার কত 25, 6 এর স্কয়ার 36, 7 এর স্কয়ার 49, 8 এর স্কয়ার 64, 9 এর স্কয়ার 81 আর 10 এর স্কয়ার 100। ঠিক আছে। তা আমার বললাম ইউনিট ডিজিট মানে জানো, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট মানে হলো একক অঙ্ক, একক অঙ্ক মানে শেষের অঙ্কটা, একক অঙ্ক। একক অঙ্ক জিনিসটা কি, মানে জিরোর একক অঙ্ক কিন্তু জিরো আছে। দেখো জিরোর একক অঙ্ক কি আছে, জিরো। আর 5 এর একক অঙ্ক 5 আছে। 0 আর 5 এর কোনো জড়িদার নেই। কি বললাম, কোনো জড়িদার নাই। বুঝতে পারছো? যেরকম আমাকে দিয়ে দিল 1225, বলবে কার স্কয়ার আছে বলো। তো তুমি কি করবে, দুটোর আগে দাগ দিয়ে দিবে। তো শেষের সংখ্যাটা যদি 5 দেখতে পাও তো 5, আরে 12টা কার কার স্কয়ারের মধ্যে পড়েছে 12, তো বলবো 3 আর 4 এর মধ্যে, 3 আর 4 এর মধ্যে ছোট বড় সংখ্যাটা লিখবে না, ছোট সংখ্যাটা লিখে নিবে, তো হয়ে গেল সঠিক অ্যান্সার কত, 35 এর সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে। তো এবার আমাকে শিখতে হবে, আমরা দুটো সংখ্যা শিখলাম, কটা সংখ্যা শিখলাম, 0 আর 5 শিখলাম, জিরোরও সেম প্রসেস। এবার আমাকে দেখো 1 আর 9 কিন্তু জড়িদার আছে, আছে মানে 9 এরও শেষের অঙ্ক 1 আর 1 এরও শেষের অঙ্ক 1, তার মানে জড়িদার 1 এর সাথে 9 এর রিলেশন আছে, মানে এইরকম স্কোয়ার চলছে। ধরে নাও আমি একটা দিয়ে দিচ্ছি কি, ওই যে 2401, 2401 যে আছে এটা কার স্কোয়ার আছে বের করবো। তো আমরা কি করব, স্কোয়ার আছে বলে দুটোর আগে দাগ দিয়ে দেবো। 1 শেষের সংখ্যা 1 থাকলে 1 কিংবা 9 এর হয়, দেখে নাও 1 থাকলে 1 এর আর 1 থাকলে 9 এরও হয়, তার জন্য আমরা কি করলাম 9 আর লিখলাম। 24টা কার কার স্কোয়ারের মধ্যে পড়ছে, 24টা বলবো
4 আর 5 এর স্কয়ারের মধ্যে পড়ছে, 4 আর 5 কি করব, লিখে নেব। তো বড় সংখ্যাটা লিখবে না, এবার ছোট সংখ্যা দুটোতেই লিখতে হবে। 4 হয় 41 হবে কিংবা 49 হবে, আর 4 5 কত, 4 5 কত 20, 20 থেকে এটা বেশি আছে, তার জন্য 49 এর স্কয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে আমরা বের করবো। সেরকম বুঝতে পেরেছো? এবার আমরা 2 এর সাথে লিঙ্ক কার আছে, 2 এর সাথে লিঙ্ক আছে 8 এর। যদি শেষের সংখ্যা যদি 4 থাকে তো হয় 2 এর হবে কিংবা 8 এর হবে। তারপর 3 এর সাথে কার লিঙ্ক আছে, 3 এর সাথে 7 এর লিঙ্ক আছে। শেষের সংখ্যা যদি 9 থাকে তো 3 কিংবা 7 এর হবে। 4 এর সাথে 6 এর লিঙ্ক আছে, 4 এর সাথে কার লিঙ্ক আছে, 6 এর লিঙ্ক আছে। দেখো আমার 10টা সংখ্যা ছিল, 10টা সংখ্যা সম্বন্ধে শিখে নিলাম। এদিকে 8টা 4টা, এদিকে 4টা 8টা, আর এদিকে 2টা। 10টা সংখ্যার বাইরে কোনো অঙ্ক নেই। ঠিক আছে? তো আমরা কি করব, এবার প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন বলবে ওই যে 31 36 কার স্কয়ার আছে বের করব। 31 36 স্কয়ার কার আছে, তো 31 36 স্কয়ার হবে যদি 6 থাকে শেষে, আমাকে দেখে নিতে হবে 4 এর সঙ্গে জড়িদার কার আছে, 4 আর 6 এর। 4 আর 6 লিখলাম তো। এবার 31টা দেখতে হবে, 31টা দেখতে হবে কার কার স্কয়ার মধ্যে পড়ছে। তো কার কার স্কয়ার মধ্যে পড়ছে, 5 আর 6 এর। তো 5 আর 6 এর মধ্যে পড়ছে, তো দুটোতেই 5 লিখে নিতে হবে, দুটোতেই 5 লিখে নিতে হবে। ক্লিয়ার? এবার 5 6 কত, 5 6 কত 30, গুণ করে দেবো। হ্যাঁ, এবার 30 থেকে যদি এটা বেশি আছে তো বেশিটা অ্যান্সার, কম থাকলে 30 থেকে যদি এখানে 29 থাকতো তো ছোটটা অ্যান্সার হতো। আরো নিয়ে নি। ঠিক আছে? আমি বললাম কি 104 04 এটা কার আছে বের করব। ঠিক আছে? তো আমরা জানি 4 যদি থাকে তো 4 থাকলে 2 এর সঙ্গে জড়িদার হয়ে যাবে 8 এর। তো 2 আর বা 8 এর 104টা কার কার স্কয়ারের মধ্যে পড়ছে, 10 আর 11 এর মধ্যে পড়ছে। তো দুটোতেই 10 লিখে দেবো, হয় 110 102 এর কিংবা 108 এর হবে। ক্লিয়ার? এবার দেখে নেব 10 × 11 গুণ করলাম 110, 110 থেকে এটা কম আছে বলে কমটা অ্যান্সার। শিখতে পেরেছো নিশ্চয়ই? ঠিক আছে? এবার কিছু কিছু কি পয়েন্ট আছে আমাদের পরীক্ষাতে আসবে। তোমাকে বলবে কি এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত, তো তুমি বলবা 1। ঠিক আছে? কত বলবে? 1। এবার প্রশ্ন করবে আমি কি বললাম, এক অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? এবার বলবে এক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কি, তো বৃহত্তম লিখে নাও, এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা। তো এক অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা কি হয়ে যাবে 1। আর বৃহত্তম যদি বলতো তো বৃহত্তম হয়ে যাবে 9। আচ্ছা 2 অঙ্কের যদি বলতো 2 ডিজিটের যদি বলে, 2 অঙ্কের ক্ষুদ্রতম যদি বলা হয় তো কত বলবো 16। 2 অঙ্কের বৃহত্তম যদি বলা হয় তো কি করবে, তো বৃহত্তম হয়ে যাবে 81। আচ্ছা 3 অঙ্কের বের করে দেখাও, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো বলবো 100। আচ্ছা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করে দেখাও, তো কত হয়ে যাবে 961। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1024। ঠিক আছে? এবার 4 অঙ্কের বৃহত্তম বের করে দেখাও,
98,001 ক্লিয়ার। এরকম থাকবে 5 অঙ্কের 10,000, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 10,000। এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আছে। হ্যাঁ, আর কি মনে রাখতে হবে যে নোট বলে এক জায়গায় লিখে নাও। নোট কি, আমরা কিন্তু কোনো জায়গায় মানে কোনো বর্গের শেষে 2 পাবো না, 3 পাবো না, 7 পাবো না, আর 8 পাবোই না। বর্গের শেষে পাবো না। কি পাবো না? বর্গের শেষে শেষের অঙ্ক পাবো না, অঙ্ক পাবো না। ক্লিয়ার? না তো চেক আউট করে নাও কোনো বর্গের শেষের অঙ্ক আমরা শেষের অঙ্ক দেখো 2 পেয়েছি, কোনো শেষের অঙ্কতে 2 পেয়েছি, পাইনি। ঠিক আছে, 3ও পাইনি, দেখো 3ও পাইনি, কোথাও 7 নাই শেষে, আর 8ও নেই। বুঝতে পেরেছ? তো আমাকে একটা প্রশ্ন করলো, এখানে প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে যে 72 একটা সংখ্যা আছে, 72 একটা সংখ্যা আছে, ঠিক আছে, 72 একটা সংখ্যা আছে, এর সাথে সাথে এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তো আমরা কি করব, 72 এর সঙ্গে কত যোগ করব। তো অপশন আমি তোমাদেরকে দিয়ে দিই, অপশন নাম্বার 1 দিলাম। ঠিক আছে, তো অপশন নাম্বার বি তে দিলাম 4, অপশন নাম্বার সি তে দিলাম 2, অপশন নাম্বার ডি তে দিলাম 5। তো তোমাদেরকে কেরামতি দেখাতে হবে এই জায়গায়। আমি বললাম 72 এর সাথে যদি মানে শেষের অঙ্ক 2 আছে, কত আছে 72, তো শেষের অঙ্ক যদি 2 আছে, তো আমি জানি 1 দিয়ে গুণ করলে লাস্টে কত আসবে, 2 আসবে। তো 2 তো কোনো বর্গের শেষেই হয় না, তার জন্য এটা অ্যান্সার হবে না। বুঝতে পারছো? আমি 72 আছে, যদি 4 দিতাম তো 8 আসতো শেষের সংখ্যা, এটাও তো হতো না। ঠিক আছে, এবার কনফিউজ আছে 5 আর 2 এর মধ্যে। যদি 7 যদি গুণ করে যদি চলে আসে তো সেটাও হবে না, 3 আসলে সেটাও হবে না। বুঝতে পারছো? এবার 2 দিয়ে গুণ করলে তো আমরা বলতেই পারবো নাকি, 2 দিয়ে এটা চেক করে নিতে পারি, 2 দিয়ে গুণ করলাম কত 144, একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবে, যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আমরা কিউ শিখবো। ঠিক আছে, কি শিখবো? কিউ, নেক্সট ভিডিওতে।